এগুলোকে সিলেক্ট করুন। এবারে পয়েন্টের গ্রাফটা করুন, পয়েন্ট গ্রাফ স্ক্যাটার প্লট হয়েছে। এবার এটাকে একটুখানি উপরে দিয়ে নিন। নেক্সট হচ্ছে যে এবার অ্যানালিসিসে যান। অ্যানালাইসিস থেকে নরমালাইজ থেকে ম্যাথমেটিক্সে যান। ম্যাথমেটিক্স থেকে নরমালাইজ কার্ভে যান। নরমালাইজ কার্ভ নিচে এইখানটাতে, তো নরমালাইজ কার্ভ থেকে ক্লিক করুন, ওখানে যান। তো ওপেন ডায়লগ, ও হ্যাঁ ওপেন ডায়লগ হয়েছে। এবার আপনি এখানটা সিলেক্ট করুন অ্যারোতে, ইনপুটে যেখানে রয়েছে ইনপুটের পাশে অ্যারোতে, সেখান থেকে হচ্ছে যে অল প্লটস ইন দ্য অ্যাক্টিভ পেজ। অল প্লটস ইন দ্য অ্যাক্টিভ পেজ, অল ওই তো অ্যাড অল প্লটস ইন অ্যাক্টিভ পেজ। আচ্ছা অ্যাড হয়েছে, ওকে। আচ্ছা, এরপরে পরে যে এফ ওয়াই থেকে যেটা লকড রয়েছে এই ডেটাগুলো সিলেক্ট করুন, এটা থাকুক। এবার ডেটা থেকে ক্লিক করুন। আচ্ছা এফ ওয়াইটা, হ্যাঁ ওইখান থেকে পুরোটা সিলেক্ট করুন আবার। ও এফ প্রথম না থেকে না না না, শুধু নতুন যেগুলো নর্মাল যেটা হলো সেটা, এটা নেক্সট। আবার সেই স্ক্যাটার প্লট হয়েছে। এবার আপনি স্ক্যাটার প্লট হয়ে যাওয়ার পরে এবার আপনি চলে আসুন এখানটাতে সিম্পল ফিটে, ডান দিকে নিচে সিম্পল ফিট। এবার নন লিনিয়ার ফাংশন থাকবে। আচ্ছা, এখানে করুন ফিট অল কার্ভ ইন দ্য গ্রাফ। ওখানটা কেন স্প্যান, ও সরি এটা স্প্যানটা তুলুন। এবার ইউজ এক্সিস্টিং ফাংশন ক্লিক করুন। এবার হচ্ছে যে ওই অরিজিন বেসিক ফাংশন থেকে ওটাকে না চেঞ্জ করতে হবে এখানটাতে। অরিজিন বেসিক ফাংশনটা চেঞ্জ করুন, চেঞ্জ করে করুন গ্রোথ সিগময়েডাল 4 নম্বরটা। ওটা কি আমরা করতাম আগে? হ্যাঁ করতে হয়, আপনি ভুলে গেছেন। তারপরে ডান দিকেটা চেঞ্জ করুন, এখান থেকে করুন আপনি বোলজম্যান। ঠিক আছে, এবার আপনি ফিট করুন। কত হয় দেখি নাকি? হ্যাঁ হয়ে গেছে, এবার রিপোর্ট করুন। আচ্ছা, এবার আপনি গ্রাফে ক্লিক করুন এখানটাতে। না এটা নয়, আরেকটা গ্রাফ রয়েছে। আচ্ছা, যদি এখানটা না আসে, ঠিক আছে, এটা হচ্ছে আমার এটা কেটে দিন, এটা পুরোনোটা কেটে দিন। আচ্ছা, আমার ডেটা চলে এসছে। ডেটাটা আপনি ওপেন করলে এই ডেটাটা নামালে আপনি দেখতে পাবেন এটা। ওটা আস্তে আস্তে স্ক্রল করুন, ডেটাটা স্ক্রল করলে আপনি এই তো এখানটা এক্সের ভ্যালুগুলো উঠে যাচ্ছে পরপর, উপরে আছে উপরে। আরেকটা হচ্ছে এখানে ব্যাস স্টপ করুন। এবার বি এর এক্স জিরো ভ্যালু কত? বি এর ক্ষেত্রে 61.88। বি এর ক্ষেত্রে হ্যাঁ বি এর ক্ষেত্রে 61.88। আচ্ছা, সি এর ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 65.26। পাননি? দেখতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো সির ক্ষেত্রে 65। হ্যাঁ, ডি এর ক্ষেত্রে দেখুন কত? 65.05। আর ই এর ক্ষেত্রে 65.09। হ্যাঁ, সবগুলোই হয়েছে। ব্যাস হয়ে গেছে। কিন্তু মানে চারটে কার্ভ কোথায়? চারটে কার্ভ, তিনটে কার্ভ থাকবে তো, চারটে টোটাল কার্ভ হবে তো। চারটে হয়েছে তো। ডিএনএটা উপরে, ডিএনএটা হচ্ছে যেটা একদম কমটা, ওই যে 61 বি যেটা, সেটাই ভাবছি। মানে চারটা কার্ভ আসলে ঘাড়ে বসে গেছে। ছবিটাকে বড় করুন, ছবিটা বড় করলে পুরো ঘাড়ে ঘাড়ে মোটামুটি থাকবে, যেহেতু একই রকম, তাই জন্য একই রকম রয়েছে পুরো। ওইটা ডিএনএটা, হ্যাঁ এটা ডিএনএটা, বাকিগুলো হচ্ছে আমার কমপ্লেক্সের। তাই ঘাড়ের উপর বসে গেছে, তাই তো? হ্যাঁ, এবার এটাকে সেভ করতে হবে। সেভ করতে হবে।